সন্দেশখালীতে ড্যামেজ কন্ট্রোলে শাসক দল শেখ শাহজাহান শিবু হাজরাদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে স্থানীয়রা। সন্দেশখালীর গ্রামে গ্রামে ঘুরছে তৃণমূলের প্রতিনিধি দল। শিবু হাজরার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরা। বেরি দখল, লিজের টাকা আটকে রাখা, অত্যাচার সহ একাধিক অভিযোগ পাচ্ছি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। প্রতিক্রিয়া তৃণমূলের স্থানীয় প্রতিনিধি দলের। সন্দেশখালীতে এবারে বাড়িতে বাড়িতে সন্দেশখালীর পঞ্চায়েতের সদস্যরা এবং ওনারা এসে মূলত এই যে এলাকায় বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছেন এবং কার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে সেই বিষয়টাকে জানছেন এবং কারোর কোনো টাকা বাকি রয়েছে কিনা বা কি অভিযোগ তাদের সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু শোনার চেষ্টা করছেন। প্রতিনিধি দলের সদস্যরা তারা বলছেন যে বিষয়টা পঞ্চায়েত তরফ থেকে তারা এসছেন এবং দলের নির্দেশে, তৃণমূল কংগ্রেসের নির্দেশে এসছেন এবং যে ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ অবশ্যই কন্ট্রোল হবে বলে তারা মনে করছেন এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। কথা বলে তারা বোঝানোর চেষ্টা করছেন যে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের সঙ্গেই রয়েছে। এই বার্তা নিয়ে আর তারা একেবারে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, সন্দেশখালী। এখানে কোনো অসুবিধা নেই তো? না। আচ্ছা, তাহলে কোনো রকম যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই আমাদের মেম্বারে আছে বা আমরা আছি, আমাদের সঙ্গে সবাই যোগাযোগ রাখবে। আমরা চাইছি আমাদের সন্দেশখালী কিছু যেটা বলা হচ্ছে যে এই নারীদের দিনের পর নিয়ে গিয়ে ধর্ষণ হয়েছে, নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে। আমি করুণাদের বাড়িতে এখানে তো এখানে এটা তো ঠিক না। নারীদের উপরে হ্যাঁ হয়তো মিটিং সিটিং এর ক্ষেত্রে কর্মীরা দুই একজন কাউকে বাজে কথা বল, কিন্তু টাটা গিয়ে সেটা কি পুরো মানে ধর্ষণের পর্যায়ে নিয়ে যাচ্ছে? এটা কি ঠিক জিনিস দেখাচ্ছে? তাহলে এই জন্য বলছি যদি কোনো কিছু হয় আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করো, আমাদেরকে বলো যে কি পরিস্থিতি হয়েছে। আমরা নিশ্চয়ই, আমাদের কাছে তো এরকম নলেজই নেই যে কোথায় ধর্ষণ হয়েছে, কোথাও দিনের পর দিন বিভিন্ন অত্যাচার হয়েছে। হ্যাঁ, জমির কিছু কেউ ব্যবসা করতে গিয়ে লিজ টাকা দেয়নি, জমির ড্যামারেজ দেয়নি, ক্ষতিপূরণ দেয়নি, জল নোনা জলে গিয়ে ক্ষতি হয়েছে, সেটা আলাদা জিনিস। কিন্তু মাত্রাটা এখন অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে না, এটা রংটা সেটাকে আমরা সাপোর্ট দেবো না। সেটা সেই আন্দোলনের ক্ষেত্রে সেটা তো আমরা সাধারণ মানুষের পক্ষে আছি। টাকা দেয়নি মানুষকে, সে টাকা দিতে হবে ওদের। সেই মানুষগুলো তারা ব্যবসা করে উঠে বঞ্চিত, তার জন্য আমরা যেহেতু দলের পোর্টফোলিও পদ নিয়ে সেই কাজটা করেছি, সেটা আমরা দলের সঙ্গে কথা বলে যাতে সাধারণ মানুষ পায় সে তার ব্যবস্থা আমরা করি। এবং সে ওখানে কিছু জিনিস ইস্যু করেছিল যে ওখানে তোমাদের পাট্টা জমি আছে, তোমাদের রেকর্ড নেই, ওদের আমরা লিস্ট দেবো না। আমরা দলের সঙ্গে কথা বলে নিয়ে যাদের পাট্টা পায় সে ব্যবস্থাও আমরা, পাট্টাও দেওয়া হবে, তাদের জমি তারা তার কাগজপত্র বৈধ পাবে, টাকাও পাবে, সে ব্যবস্থা করা। তোমার এই সংসদে যেখানে যা ঘেরি আছে বা জলকার আছে, যেটা আমাদের পার্টি বলে দিয়েছে, যাদের নামে লিস্টের টাকা পায়নি, যারা আন্দোলনে গিয়েছিল, সেই লিস্টটা তুমি জনপ্রতিনিধি হিসেবে আছো এই বুথে, সেই লিস্টটা টোটাল কমপ্লিট করবে। কালকে হচ্ছে আমাদের রিপোর্টটা জমা দিতে হবে এবং যারা পাট্টা পায়নি, লিস্টের টাকা নাম করে সব আটকে রেখেছিল উদ্যম, তাদেরও নামটা লিস্ট করবে কালকের, ওটা আমরা জমা দেবো। টোটাল সবার সঙ্গে মানুষ একটা বিতস্তত্ব পরিবেশের মধ্যে তৈরি হয়ে এসে গেছে, সেটাকে আমরা শান্ত পরিবেশে আনার জন্য মানুষের যে দাবি ছিল সেই দাবিটাকে পূর্ণাঙ্গ মানে আমরা সহযোগিতা করব যাতে গরিব মানুষ তার অধিকারের প্রশ্নে টাকাটা পায়। ঠিক আছে, তুমি আছো, তোমরা যারা দায়িত্ব আছো এখানে বাড়িতে বাড়িতে গিয়ে কে কি বললো, কে কি করলো দেখার বিষয় না, বিষয় হচ্ছে কে কি রাজনীতি করলো, কে কোথায় গেল দেখার বিষয় না। বিষয় হচ্ছে সবাই আমরা এক মানুষ তার গরিব মানুষের অধিকারের প্রশ্নে যে দাবি করেছিল উত্তমের কাছে টাকা পায়, সে টাকার যাতে পায় তার জন্য আমরা পঞ্চায়েতের পক্ষ, দলের পক্ষ থেকে এসেছি, দলের নির্দেশে এসেছি। আমরা মূলত ওই লিস্ট টাকা পয়সাগুলো কারা কি পাবে এবং তাদের জমির কি পরিস্থিতি কি আছে সেই নিয়ে কথাবার্তা। আজকে না, বেশ কয়েকদিন ধরেই তো। হ্যাঁ, আমরা আজকে 3-4 দিন ঘুরছি। কার বিরুদ্ধে অভিযোগ পাচ্ছেন আপনারা? ও মূলত উত্তম সর্দারের বিরুদ্ধে তার লিস্ট টাকা সংক্রান্ত বিষয়ে এই অভিযোগগুলো উঠছে। কিন্তু এখানে 3টে নামে অভিযোগ করা হচ্ছিল, মূলত উত্তম সর্দার, শিবু হাজরা এবং শেখ শাহজাহান। কি পাচ্ছেন বাকি নাম দুটো সম্পর্কে? না, শেখ শাহজাহানের তো এখানে কোনো ফ্যাক্টর নেই, এখানে তো শেখ শাহজাহান আসেও না। এখানে আমাদের ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা থাকে আর উত্তম সর্দার অঞ্চল সভাপতি হিসেবে সেই থাকে। তাহলে আপাতত শিবুদার যে ইয়েটা ঘেরির বিষয়ে কিছু সমস্যা আছে আর উত্তমের এই সমস্যা, এছাড়া আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, টাকা ফেরতও পাবে এবং যার সমস্যা আছে সেগুলো সব মিট আপ করা হবে। দলগতভাবে আমাদের যৌথ উদ্যোগে এটা হবে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাচ্ছি। আমরা বলছি যে আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ কিছু অন্য দল মানে সিপিএম বিজেপির পক্ষ থেকে ওটাকে একটা হাইলাইট করার চেষ্টা করা হয়েছিল, অন্য অ্যাঙ্গেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আমরা তাদেরকে বোঝাচ্ছি যে এরকম কোনো সমস্যা নেই, আমরা সঙ্গে আছি, আপনারা আসুন,
সমস্ত সমস্যাটা আপনাদের মিট আপ করা হবে। কন্ট্রোল হচ্ছে মনে হয়। কন্ট্রোল কিছুটা হচ্ছে এবং এটা আগামী দিনে হয়ে যাবে সব। এবং শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে যে অভিযোগ পাচ্ছে সেটাও কি জানাবেন আপনারা? সেও তো জানানো হবে, দলের কাছে কোনো গোপন থাকবে না এখন। আপনারা মূলত জানতে চাইবো উপপ্রধানের থেকে কি অভিযোগ শুনতে চাইছেন, কি জানতে চাইছেন? আমরা অভিযোগ যেটা শুনতে চাইছি যে এলাকার মানুষ যে লিস্ট টাকা পাবে, তারা সেই লিস্ট টাকা কত দিনের পাবে বা কি বৃত্তান্ত, সেই খবরটা সবার কাছ থেকে আপনি টাকা পাবেন? হ্যাঁ পাবো বাবা। কার থেকে পাবেন? উত্তম সর্দার জমি নিয়েছে, সে টাকা দেয়নি। এনাদেরকে আগে কখনো জানাননি যে টাকা পাচ্ছেন? বাবা আমরা মূর্খ টুটুকর লোক, আমরা কি করে 5 জনে যেভাবে চলবে সেইভাবে তো আমি চলবো না, আমি একা চলতে পারি বাবা। আচ্ছা, এবারে কি করবেন আপনারা যে অভিযোগ? যেটা দলগতভাবে আমাদের নির্দেশ এসছে যে কার কি সমস্যা আছে, কে কত টাকা লিস্ট টাকা পাবে, তার একটা হিসেব নিকেশ করে তাদের টাকাটা ওদের কাছ থেকে নিয়ে রিফান্ড করা হবে, বা ওদের যেসব যে পরিস্থিতি আছে সেগুলো তৈরি করে এদেরটা রিফান্ড করা হবে। আপনারা যে রিপোর্ট পাচ্ছেন সেটা আপনারা কি করবেন এরপরে? এই রিপোর্টটা নিয়ে আমরা দলের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব, আলোচনা করে যাতে সাধারণ মানুষ যে স্বাভাবিক জীবনযাপনের মধ্যে থেকে সন্দেশখালীর যে সাংস্কৃতিক ঐতিহ্য বজায় ছিল সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা সমস্ত জনগণ সন্দেশখালী আমরা দেখতে পেলাম যে আপনাদের কাছে অভিযোগ করলো একদিকে যেমন উত্তম সর্দার, পাশাপাশি শিবু হাজরার বিরুদ্ধে অভিযোগ পাচ্ছে, সেই অভিযোগ কি পাচ্ছে সেটা কি আপনারা জানাবেন দলকে? সব অভিযোগই আমরা দলকে জানাবো, যেহেতু আমাদের উপরে একটা মনিটরিং টিম আমাদের উপরেও রেখেছে, তারাও খবরাখবর নেবে। এতদিন জানতেন না আপনারা কিছু? এতদিন তো আমাদেরকে জানায়নি, একটু আগে এক ভদ্রমহিলাকে। আপনি তো গ্রামের উপপ্রধান, আপনি এতদিন কি জানতেন? না না না, এরা যদি অভিযোগটা না দেয়, উপপ্রধান মানে আমি তো নিশ্চয়ই পঞ্চায়েতে যাচ্ছি, আমার বুথগতভাবে সেই জায়গাটা থাকছি, আমি তো আর সারা এলাকাটা তো ওইভাবে ঘুরে ঘুরে শোনা সম্ভব না আপনার কি হয়েছে, আপনি টাকা পাবেন কি না। কিন্তু এত মানুষ রাস্তায় বেরিয়ে পড়লো, তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছে যখন, তখন আপনারা জানতে পারছেন। কিন্তু গ্রামের মানুষের এত যে ক্ষোভ তাদের মধ্যে রয়েছে, সেই ক্ষোভগুলো সম্পর্কে জানতেন? না না না, এটা বোঝা যায়নি। এখন মূলত এদেরকে আশ্বাস দিচ্ছে। ঠিক ঠিক, এদেরকে আশ্বাস দিচ্ছি যাতে তৃণমূলের পক্ষ থেকে আমাদের দলগতভাবে যে প্রক্রিয়া সেটাকে আমরা করছি, এবং আমরা যাতে আগামী দিনে এই যে না হয় এই প্রক্রিয়াও তৈরি করছি।